শুভ দুপুর বন্ধুরা। এখন আর সকাল নেই, এখন দুপুর প্রায় হতে চললো। তো আজকে সকাল থেকেও আজকে ব্লগটা রেডি করতে পারি, মানে স্টার্ট করতে পারিনি। শরীরটা তো মোটামুটি খারাপই ছিল, এখন একটু ভালো আছি। তো আজকে সকালবেলাতে দেখো মানে ডাক্তারবাবুর কাছে যাওয়ার কথা ছিল, ডাক্তারবাবু আসবেন শিমরালিতে, এরকমই মানে কথা হয়েছিল ডাক্তারবাবুর সাথে আমার। কিন্তু একটা বিশেষ কারণে মানে ডাক্তারবাবু এখন খুব ওটি নিয়ে কদিন ধরে খুব ব্যস্ত, সেই কারণে আজকে ডাক্তারবাবু আসতে পারেননি। তো সেটা আমার জানা ছিল না, কালকে রাতে আর ডাক্তারবাবুর সাথে আমার কথা হয়নি। তো সেই কারণে শাশুড়ি মাকে নিয়ে আজকে একটু দেখাতে গেছিলাম, মেয়েটাকে নিয়ে, শাশুড়ি মাকে নিয়ে। তো গিয়ে জানতে পারি যে ডাক্তারবাবু এরকম আজকে আসেননি। তো তার জন্য আবার এখন বাড়ি চলে আসলাম। এবার সমস্ত কাজকর্ম পড়ে আছে, কাজগুলো আগে করে নেব। তো দেখো আজকে কিন্তু একটু রোদ উঠেছে, মাঠে জল থাকলেও কিন্তু জলটা আস্তে আস্তে অনেকটাই নেমে যাচ্ছে। আর আজকে হালকা হালকা রোদ উঠেছে, ওই কারণে অনেকগুলো কেচে আগে ছাদে সব মেলে এসেছি। আর এখন ঘরবাড়ি দেখো অবস্থা, সব পড়ে আছে। আজকে কোনো কাজ হয়নি। আর টুনি রানি ওই যে ফোন দেখছে, দেখাচ্ছি ফোন আমি টুনি রানিকে। এখন আগে ঘরবাড়ি সমস্ত গুছিয়ে কাজকর্ম সেরে রান্নাবাড়ি করব, কারণ ছেলের আজকে থেকে আবার নতুন কম্পিউটার ক্লাস স্টার্ট হবে। 1টা থেকে যাবে, মানে 1টার সময় যাবে। সেই কারণে চলো আগে তাড়াতাড়ি করে সমস্ত ঘরের কাজকর্ম করে নিই। তো দেখো এবার ঘরের কাজগুলো কিন্তু করব, তার মধ্যে তো ভাত বসিয়ে দিয়েছি, কারণ ছেলের বেরোনো আছে। আর আসলামই তো দেরি করে, আর মানে এসে আর কোন দিক আগে করব, ওই জন্য দেখলাম যে ওকে অন্তত আর ভাতটা বসাই। আর উচ্ছে আলু ভাতে কিন্তু দিয়ে দিয়েছি, পরে কি রাঁধবো সেটা এখনও ঠিক করতে পারিনি। তো সেই কারণে আপাতত উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। আর এখানে কিন্তু দেখো গান চালিয়ে নিয়েছি, মানে গান না চালালে আমি কাজে এনার্জিই পাই না। তো সুন্দর করে গান চালিয়ে নিয়েছি, যাতে মনটাও ভালো থাকে আর কাজ করতেও এনার্জি পাওয়া যায়। তো এই যে সমস্ত ঘরে দেখো সব পড়ে রয়েছে। একটু আগে দেখালাম ভাত বসিয়ে দিয়ে আমি ঘরের সব কাজকর্ম করছিলাম, তো হঠাৎ করে দেখি গ্যাসের গন্ধ বেরোচ্ছে। তো এসে দেখি সিলিন্ডারটা কিন্তু শেষ হয়ে গেল। তো আমার কিন্তু একটা সিলিন্ডারে প্রায় 3 মাসের কাছাকাছি যায়, মানে 3 মাস হতে আর ওই 4-5 দিন বাকি ছিল, তো ফুরালো। তা তোমাদের কতদিন যায় একটু জানিও সিলিন্ডার। আমার কিন্তু প্রায় 3 মাসের কাছাকাছি, মানে 2.5 মাস তো খুব ভালোভাবেই চলে যায়। তো এই সিলিন্ডারটা কিন্তু আজকে আমি এইখান থেকে একা একা দেখো উঁচু করেছি। আমি আজকে একা একা উঁচু করেছি, তোমাদের দাদা দেখলে তো রাগ করবে। তো আমি পারলাম, দেখলাম, তুলে নিলাম, কারণ এখানে নিচে রাখলে কিন্তু মেয়ে গুঁতো খাবে, আমিও গুঁতো খেয়ে খাবো। সেই কারণে কষ্ট মষ্ট করে তুলে দিয়েছি ওপরেই। আর লাগাতে পারছিলাম না ঠিক মতো নবটা, তো আমার দেওর এসে আবার ঠিকঠাক করে সেট করে দিয়ে গেল। তো এই যে এখন আবার ভাতটা প্রায় ফুটেই গেছে। ছেলে মেন চিন্তা, ছেলে যাবে একটাই কম্পিউটার ক্লাস, ওই একটা চিন্তা। তাড়াতাড়ি ভাতটা হলে ওকে দুটো খেতে দিতে পারলে নিশ্চিন্ত। চলো কাজ সেরে নিই, আবার দেখা হচ্ছে। তো একটা কথা কি বলো তো বন্ধুরা, সুখ দুঃখ ভালো মন্দ টানা পড়েন যাই চলুক না কেন, মনটাকে যত আনন্দ রাখবো তত কিন্তু সব কিছুই ভালো হয়। সেটা বুঝতেই পারছি নিজের জীবন দিয়ে, যে যতই কষ্ট আঘাত যাই আসুক কেন, অভাব সংসারে সব কিছুই মানুষের লেগে থাকে। কারণ এখন এমনি যা পরিস্থিতি, বৃষ্টি চলছে, তাতে ব্যবসাপত্রের হাল খুবই খারাপ। সে কারণে সাময়িক হয়তো টালমাটাল অবস্থায় আছি, কিন্তু কি বলতো, মানে মনে মানসিক শান্তিটা সবার আগে। তো সেইটা থাকলে কিন্তু সব কিছুই ওভারকাম করে ওঠা যায়, এটা আমারও তাই মনে হয়। আর তোমাদের দাদা যেভাবে আমাকে সাপোর্ট করে, যেভাবে আমাকে ভালোবাসে, সত্যি কথা বলতে কোনো কিছুই কোনো মানে বাধা হয়ে দাঁড়ায় না চলার, মানে জীবন চলার পথে। চলো কাজ করি। তো তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে, মানে ভাতটা কমপ্লিট করে ছেলেকে আগে খেতে দিয়ে নিয়েছিলাম, উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ওকে আজকে মেখে দিয়েছি। আর কি করব, করতে পারিনি বেশি কিছু। তো এই যে ছেলে কিন্তু রওনা দিয়ে দিল। আর আজকে কিন্তু রোদ্দুরটাও এখন ভালোই উঠেছে। আর ছাদে যা মেলেছিলাম মোটামুটি আজকে সুন্দরভাবে সব শুকিয়ে গেছে, কতদিন ঘরে সব পড়েছিল ভিজা জামা কাপড়, স্যার সাথে জামা কাপড়, একটু ভালো লাগছিল না। আর এই যে বেচারা আর কি করবে, একটার পর একটা শুধু পড়া আর পড়া। এই পড়ে আসলো, এসেই এখন আবার কম্পিউটার ক্লাস, এখন যাবে, এই বাড়ি আসবে সেই 4টের সময়। মানে এই কোর্সটা অনেকটা বড় কোর্স, একটু সময়ের ব্যাপার, ওই জন্য মানে সময়টা লাগবে। তো এই যে রওনা দিচ্ছে, চলে যাচ্ছে। আর মা তো, মায়ের মন তো খারাপ লাগেই, আর কি করব, করার কিছু নেই, ছোট শিশু, তাও অনেকটাই পরিশ্রম করতে হয় ওকে এখন। তো এইবার আস্তে আস্তে বাদবাকি সব রান্নাবাড়ির দিকে যাব, দেখি কি রান্না করা যায়, চলো। তো দেখো কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, আর এখানে আলু আর গাঁটিটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ঢেঁড়স আলু ভাজা কেটে নিয়েছি, দুটোই রাঁধবো এখন। তো ঢেঁড়স আলু ভাজাটার মধ্যে একটু সর্ষে পোস্ত বাটা দেবো। তো আগে মশলাটা চলো করে নিই। তো দেখো ঢেঁড়স আলু ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি, ভাজা ভাজাই হবে অ্যাকচুয়ালি। তার সাথে সর্ষে আর পোস্ত বাটিনি, পোস্ত লঙ্কা পোস্ত রেখেছি, সেটা দিয়েই করবো ভাজাটা। সেটা নীল হলুদ দিয়ে একটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আজকে এই রান্নাটা করার কিন্তু একটাই উদ্দেশ্য ছিল, এই ঢেঁড়সটা তোমাদের দাদার কিন্তু ভীষণ পছন্দের, আমারও পছন্দের। কিন্তু দেখবে এখন একটা কথা কি বলতো,
স্বামীদের প্রিয় রান্না করতে কিন্তু প্রত্যেকটা স্ত্রীরই খুব ভালো লাগে, আমারও তাই। তোমাদের দাদা ঢ্যাঁড়স এত ভালোবাসে, ভীষণ ভালোবাসে খেতে, ঢ্যাঁড়সও ভালোবাসে, গাটি কচুও ভালোবাসে। তো ওই জন্য ঢ্যাঁড়সটা আজকে একটু পোস্ত দিয়েই যে গামাখা আর একটু টানলেই নামিয়ে নেবো। তো চলো তারপরে কিন্তু গাটি কচুটা বসাবো। তো ঢ্যাঁড়স পোস্তটা হয়ে যাওয়ার পর এই যে গাটি কচুটা বসিয়ে দিয়েছি। গাটি কচুটা তো আগেই আমি গাটিটা আলুটা একেবারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো তার মধ্যে এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলা বলতে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তেজপাতার কালো জিরে। আর মশলায় করেছিলাম হচ্ছে একটু পেঁয়াজ, একটু রসুন, আর হচ্ছে সামান্য আদা আর একটু জিরের গুঁড়ো। তো এই দিয়েই কিন্তু রান্নাটা করেছি। আর এই যে এখন নুন হলুদটা দিয়ে দেবো, আর নামানোর পরে একটু জাস্ট গরম মশলা দিয়ে দেবো। এটা আমার শ্বশুরমশাইয়ের ভীষণ প্রিয় ছিল। তো উনি তো পেঁয়াজ টিয়াজ খেতেন না, আমি মাঝে মাঝে একটু পেঁয়াজ দিই, কেন যে বাচ্চারা অ্যাকচুয়ালি গাটি কচুটা খেতে চায় না, তাই একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে রাখলে, একটু পেঁয়াজ রসুন রাখলে একটু বেশ মাংস খেতে লাগে, সেই কারণেই দেয়া। তো এই যে বেশ মাখাই করবো, যাতে ওদের একটুখানি ওই আলুর দম মতোই খেতে লাগে। তো এই রান্নাটা হলে কিন্তু হয়ে যায়, আর কিছু আজকে রান্নার ঝামেলা নেই। তো তারপরে কিন্তু বাদবাকি সব কাজকর্ম সারবো। তো এইটা হলো ফাইনাল গাটি কচুর লুক, তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, জানি না এখন খেতে কেমন হবে, তোমাদের দাদা খেয়ে বলবে ভালো হয়েছে তবে আমার শান্তি। তো মোটামুটি রান্না এখন কমপ্লিট। এবার কিছু বাসন টাসন ধোয়া আছে, করে নেবো, কাচিং করে নিয়ে তবে স্নান করতে যাবো। তো আজকে সারাদিনে যা পরিশ্রম গেছিলো, মানে যে মাসি আমার বাসন মাজাতে আমাকে হেল্প করে, সেই মাসি এখন বিগত 15 দিন আসবে না। তো সেই কারণে কয়েক বাসন ছিল, সেগুলো আজকে সমস্ত মেজে টেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব করে দেখো স্নান টান করে যখন ঘরে আসলাম তখন বাজে হচ্ছে প্রায় 6টা। তো তারপরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে উঠে এই যে আবার টুনি রানীকে এই যে পড়তে বসাবো। এখন দুধ দিয়েছি, ছেলেকেও দিয়েছি, দুজনেই খাচ্ছে, খেয়ে নিয়ে আবার পড়বে। প্রায় এখন তো 8:30 বাজতেই গেল। মেয়ে অনেকক্ষণই পড়তে বসেছে, ছেলেও পড়ছে। ছেলের কালকে তো সায়েন্স আর ম্যাথ এক্সাম আছে। তো ওরা আবার বায়না, কালকে বাবা মা দুজনেই আমাকে নিয়ে যাবে স্কুলে। আলাম ঠিক আছে, কালকে তোকে নিয়ে যাবো, কোনো ব্যাপার না। ওরও তো ইচ্ছা করে একদিন বাবা মা ওর সাথে যায়, স্বাভাবিক, ও তো ছোট। তো এই যে টুনি রানী পড়ছে, টুনি রানীকে এখন আমি পড়াবো, পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো। তো ছেলে মেয়ে পড়ানো হয়ে গেছে, মোটামুটি সবই দুজনেরই কমপ্লিট পড়ানো। আর এখন তোমাদের দাদাও আজকে বাড়ি চলে এসছে। আর এখন কিন্তু গান শোনার টাইম। এখন কিছু সময় গান শুনবো, তারপরে রাতের ডিনার হবে, ডিনার করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখন এই সময়টা আমরা রোজই একটু গান শুনি। গান পুরোনো দিনের যত গান, সেগুলো তো আমাদের খুবই ফেভারিট সবার। তো চলো এখন একটু গান শুনে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো রাতের ডিনার কমপ্লিট। এখন দেখো প্রায় 12টা 15 বাজে, 12টা 15 না, ঘড়ি 15 মিনিট ফার্স্ট 12টা বাজে। তো এখনও এই যে গান শোনা চলছে, ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমাদের কিন্তু প্রত্যেক দিন রাতের একটাই নিয়ম, যে মহালয় শুনে আমরা ঘুমাই প্রত্যেক দিন। ছেলে মেয়ে সেই ছোটোর থেকে অভ্যাস, যে রাত্রিবেলা ওরা মহালয় শুনে তারপরে ঘুমায়। তো ওরা তো ঘুমিয়ে পড়েছে, আর তোমাদের দাদা তো রাত্রিবেলায় জলটা ধরে, ওই জন্য রাতে মোটর চালিয়ে জলটা ধরছে। আর আমি এখন এই টুকটাক ঘরে কিছু কাজকর্ম কমপ্লিট করে তবেই শোবো। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই